পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, হুমকি নেই, মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দিই, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে তুলে তারা তো আবার ওইটা রেজিস্টার লেগে দেবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি রাজু ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের সম্পূর্ণ সাপোর্ট ফিলিস্তিনের শিক্ষার্থীদের প্রতি রয়েছে। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। 2 বছর যাবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সাথে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈঠকে নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন কোনো দলের সাথে নয়, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে। খায়রুল ইসলামের রিপোর্ট। ব্যাংককে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে এখনও সরব দুদেশের গণমাধ্যম ও রাজনৈতিক মহল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানালেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। এ নিয়ে আশাবাদী অন্তর্বর্তী সরকার। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ভালো। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে তিনি আরও জানান, নানা টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী দুদেশ। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তার জন্য ভারত চীন দুদেশকেই বিবেচনায় রাখছে বাংলাদেশ। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে। ওপেন থাকা যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথেও সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে বরাবর জানতে চায়, কারণ তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রয়েছে। তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হলে জাতীয় নির্বাচন হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাটার দোকানে লুটপাট, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এমনটা ঘটতে দেয়া হবে না। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তা হুমকি নেই। এ সময় মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভে নামেন লাখো মানুষ। তাদেরই একদল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বাটার দোকানে জুতা চুরি করে, ভাঙচুর চালায় কেএফসি, পিৎজা হাটে। এতে দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটনা ঘটেছে হঠাৎ করে, জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে। ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই, ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি
এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না, তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘটে যায় একটু দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি, একই ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগী হয়ে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায়। এদিন পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার উদযাপন ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই। মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দিই, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে তুলে তারা আবার ওইটা এগেন্স্টে লেগে দেবে। আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা জানান, মঙ্গল শোভাযাত্রার নাম থাকবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। এবারের বৈশাখীর উদযাপন অন্য যে কোনো সময়ের চেয়ে আনন্দমুখর হবে বলেও জানান তারা। সোমবার দেশব্যাপী ইসরায়েল বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সিলেট, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 4টি মামলা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসব মামলায় 56 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, গাজীপুর ও বগুড়া সহ দেশের কয়েকটি শহরে বাটা শোরুম ও কয়েকটি রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় সিলেটে 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাত পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গাজীপুরে বাটা, কয়েকটি রেস্তোরাঁ ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুলনায় কেএফসি ও বাটা শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 31 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রামে রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এই সহিংসতার জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। অনেকগুলো জায়গায় রেড করেছে এবং রেড করার পরে আমরা সকালে আপনাদেরকে একটা আপডেট দিয়েছেন যে 49 জনকে অ্যারেস্ট করেছে এবং 2টো কেস হয়েছিল। তো আমাদের একটু আগে 4টা পর্যন্ত আমাদের আপডেট হচ্ছে যে মোট 56 পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড এবং 4টা কেস হয়েছে। এবং আমাদের এই রেড, আমাদের এই যে যারা এইগুলোতে ইনভলভ ছিল তাদেরকে অ্যারেস্ট। প্রতিবাদের নামে দেশের বিভিন্ন স্থানে চলা হামলা ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ইসরায়েলি পণ্য বর্জন করার মানে এই না যে দেশে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করতে হবে। এ সময় আন্দোলনের নামে দেশে মব কালচার বন্ধের আহ্বান জানান ছাত্রদলের নেতারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ। দুপুরের তপ্তরোদ উপেক্ষা করে এতে অংশ নেন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাদের সম্পূর্ণ সাপোর্ট ফিলিস্তিনের শিক্ষার্থীদের প্রতি রয়েছে। আমরা চাচ্ছি ইসরায়েল বয়কট করতে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে। 2 বছর যাবত এটা আমরা দেখে যাচ্ছি। এতদিন চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না। আমরা এই বাংলার মাটিতে ঢাকায় দাঁড়িয়ে বলতে চাই, আমরা সবাই মিলে বলছি, হে সাম্রাজ্যবাদ ইসরায়েল, তোমরা অবৈধ অবৈধ অবৈধ। এ সময় মুসলিম দেশগুলোকে নিয়ে গড়া সংগঠন ওআইসিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে ছাত্রদল নেতারা বলেন, আরব বিশ্বকে গাজায় গণহত্যার পরও নিশ্চুপ থাকার দায় নিতে হবে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করে
দেখেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছেন সেই সব রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার জন্য পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে গেছে, যদিও ফিলিস্তিনের জন্য তাদের মায়াকান্নাও দেখেছে জাতি। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা। এদিকে ছাত্রদল ছাড়াও রাজু ভাস্কর্যের সামনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ করে বিভিন্ন সংগঠন। সকলের কণ্ঠেই ছিল খুনি নেতানিয়াহুর সর্বোচ্চ শাস্তি দাবি। ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে একেবারেই সজাগ বাংলাদেশের অবস্থান, যেখান থেকে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের বার্তাটাও একেবারে স্পষ্ট। তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত ফিলিস্তিন হবে মুক্ত। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক নীতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এতে দুদেশে উপকৃত হবে। আর বাণিজ্য উপদেষ্টার আশা, আরোপিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে দেওয়া চিঠির ফলাফল ভালো হবে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি থেকে সরে আসবে এমনটা ভাবা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা ট্রাম্প সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। শরফুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের জারি করা নতুন শুল্ক নীতি নিয়ে উদ্বিগ্ন দেশের রপ্তানিকারকরা। এরই মধ্যে বেশ কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদিত পণ্যের অর্ডার কমিয়ে দিয়েছেন। কেউ বা আবার কারখানায় উৎপাদিত পণ্য এখনই রপ্তানি না করার পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে মার্কিন দপ্তরে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি নিয়ে পিআরআই আয়োজিত সেমিনারে বিশ্লেষকরা বলেন, রাজনৈতিকভাবে দর কষাকষিতে আমলাদের আরও সক্রিয় হতে হবে। ব্র্যান্ডগুলো যারা ভলিউম নিয়ে প্লে করতো বাংলাদেশে, we will see a significant reduction there. And so the US market for us, additional tariff যে 48 যেটা বলা হচ্ছে, এটা কিন্তু আসলে 74-78 হয়ে যাবে for the value added products. So that overnight we have lost our competitive advantage over China and Vietnam. We investment, trade and transport connectivity করে রিজিওনাল মার্কেটগুলোতে আমাদের নিয়ার নেইবারহুডে যদি আমরা যেতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা আরেকটা আমাদের ফ্ল্যাঙ্কিং স্ট্র্যাটেজি হতে পারে ইন টার্মস অফ ডিলিং উইথ হোয়াট ইজ ইমার্জ। বিশ্লেষকরা বলছেন,